আমার জায়গা থেকেও আমি মেসেজটা থ্রু করব এবং মাদ্রাসার শিক্ষকরা যে একটা অমানবতার জীবনযাপন করছে তাদের এইখান থেকে যেন সরকার উত্তরণে সহায়তা করে এবং সামগ্রিক আমার জায়গা থেকে যেখানে দাবি দেওয়া নিয়ে আলোচনা করা যায় এবং তাদের দাবি যৌক্তিক ন্যায়সঙ্গত তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে এটা সুরাহা হওয়া দরকার। আমি পাশাপাশি আপনারা শুনেছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা একাত্মতা পোষণ করেছেন। সুতরাং এই দাবি না বাস্তবায়ন হওয়ার কোনো কারণ দেখি না। আমি আশা করি যে সরকার বাস্তবায়নের পদক্ষেপ নেবে। আমাদের জায়গা থেকে যেহেতু সরকারের সাথে আলাপ করার সুযোগ আছে, সেই জায়গা থেকে আমরা বরাবরই আন্দোলনকে নিরুৎসাহিত করে আলোচনার মাধ্যমে সমাধানের কথা আমরা সবসময় বলি। সেই জায়গা থেকে আমি যেহেতু তারা এখানে অনেক দিন ধরে 4 দিন ধরে অবস্থান নিচ্ছে, আমার জায়গা থেকেও আমি মেসেজটা থ্রু করব এবং মাদ্রাসার শিক্ষকরা যে একটা অমানবতার জীবনযাপন করছে তাদের এইখান থেকে যেন সরকার উত্তরণে সহায়তা করে এবং সামগ্রিকভাবে আমি মনে করি পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষকরা সবচেয়ে উচ্চ বেতনে চাকরি করে, আমাদের দেশের শিক্ষকরা আপনার সেই ক্ষেত্রে অনেক কম বেতন পায়। শিক্ষকরা যদি ভালো না থাকে শিক্ষা ব্যবস্থা তো ভালো থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে না। তাই শিক্ষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার। প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়, কলেজ নেই, শিক্ষক সে প্রাইমারিতে থাকুক, মাদ্রাসা থাকুক, হাই স্কুলে থাকুক, তাদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা দরকার। এই বিষয়টা নিয়ে আমাদের একটা দলীয় দৃষ্টিভঙ্গি আছে। পাশাপাশি এই সরকার যেহেতু সর্বদলীয় সরকার, সকলের মতামতের সরকার, এই সরকার যেন বিষয়টা নিয়ে একটু ভাবে, আমরা সেই বিষয়ে প্রচেষ্টা নিই। এইটা নিয়ে আমরা অনেক বক্তব্য দিয়ে আসছি। বিশেষ করে আমি নিজেই একেবারে প্রত্যন্ত চরাঞ্চলের একটা প্রাথমিক বিদ্যালয়ে এবং হাই স্কুলে পড়াশোনা করেছি, যে সেখানে বিজ্ঞানের ছাত্র আছে কিন্তু বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার জন্য কোনো যন্ত্রপাতিও নাই, ইভেন অনেক জায়গায় শিক্ষকও নাই। তো ওই জায়গা থেকে আমরা যে আজকের এই জায়গায় আসতে পারছি এটা আমাদের জন্য সৌভাগ্য। সেই জায়গা থেকে যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা আসলে মানসম্মত শিক্ষা এবং বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য উপকরণ যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, এটার দিকে সরকারের নজর দেওয়া উচিত। বিশেষ করে আমরা যদি একটা দক্ষ এবং উন্নত মানব সম্পদ আমরা গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা রিভিউ করা দরকার। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আমাদের কখনো কাজ করার সুযোগ হলে আমরাও করব। ধন্যবাদ। আপনারা সরকারে গেলে কি শিক্ষা যে কারিকুলাম কি যুগোপযোগী করবেন কিনা? আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে একটা দেশের স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী জিডিপির 5% এবং বাজেটের 20% শিক্ষায় বরাদ্দ দেওয়া উচিত। আর শিক্ষায় যে বরাদ্দ বা ব্যয় করা হয় সেটা কিন্তু ব্যয় না, সেটা কিন্তু ইনভেস্ট। কারণ আমরা যদি একটা দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারি, সেটা কিন্তু ভবিষ্যতে তারাও আর্ন করবে, দেশের আপনার অর্থনীতিতে ভূমিকা রাখবে, দেশ গঠনে ভূমিকা রাখবে। সুতরাং শিক্ষায় যতই ব্যয় করা হোক সেটা কোনো ব্যয় না, সেটা একটা ইনভেস্ট। সেই জায়গা থেকে শিক্ষার বাজেট বৃদ্ধি করা দরকার। শিক্ষা ব্যবস্থার যুগোপযোগীকরণে শিক্ষা কারিকুলাম আপনার ঢেলে সাজানো দরকার। আমরা সেটার পক্ষে। আশা করি এই সরকার যতটুকু করবে, পরবর্তী সরকার সেখানে আমাদের প্রতিনিধিত্ব থাকবে, আমরা সেখানেও করব।